ভাই একটা গল্প বলেন দিন শুনি। গল্প? বাবা আমার জীবনে কোনো গল্প নেই, যা আছে বাস্তব। আর আমি বললি লোক মন কাছে যে গল্প দিয়েছে, বাবা এটা গল্প না। কারণ এখন দুনিয়া পৃথিবী, দুনিয়া। হ্যাঁ বাবা, দুনিয়া এখন পৃথিবী। ওই যে এখনকার ছেলে পেলে খেলা করতে গেলে, ফুটবল খেলতে গেলে বল মারার আগে ওরা হুবি খেয়ে পড়ে, ওই আম গাছ উঠে যে ডাল ভেঙে পড়ে। বাবা দুনিয়া এখন পৃথিবী। ওই যে সেনকর কাশেমের ছেলে যে তাল গাছতে পড়ে গিয়েছে, তা আমাদের সময় কি ছিল জানো বাবা? বাবা দুনিয়া এখন পৃথিবী, আগেই বলতেছি। এর কোনো গল্প না বাবা, একদম এটাই বাস্তব ঘটনা বাবা। তাই যে কাশেমের ছেলে তাল গাছতে পড়ে গিয়েছে, ও এখন আমি তো বললাম এখনকার ছেলেমেলে চলেই না বাবা। আমাদের সময় কি ছিল জানো তো? এখন তো তাল গাছ জ্বর হলেও 1-1.5 হাত হয়, আর আমাদের সময় তাল গাছ ছিল বাবা 100, মানে 100 হাতের নিচে হইতো না। 100 হাত? 100 হাতের নিচে হইতো না বাবা, 100 হাতের উপরে হইতো তাল গাছ। যেটা মন করো যে 700-800 হাত এরাম, ঠিক আছে, এরাম গাছ। তা আমাদের কাছে ওটা কোনো ব্যাপার ছিল না। তুমি জানো না বাবা, তোমার দাদা জানে, তোমার দাদা আমার বিষয় জানে। একদিন শোনো তাহলে, তাল গাছ নিয়ে উঠলে তাল গাছের ঘটনাই বলি। তা একদিন তোমার দাদা আর আমি গেছি তাল কাটতে, মানে যে তালের চোখ বলে, তোমার এখনকার ছেলে তা মন করো যে আমাদের সময় তোমার দাদা আর আমি গেছি ওই তাল পাতি, রাত্রির বেলা তাল পাতি গিয়েছি। তোমার দাদা তাল গাছ দেখে, তাল গাছ কই? আর তাল গাছ তো এরকম চিকন হয়ে আকাশ উঠে গিয়েছে। দাদা আছে, সে তাল গাছ খুঁজে পাচ্ছে না। আমি বলছি এই ভাই, এই তাল গাছ। হ্যাঁ, সে তো আমার ছোট, তোমার দাদা আমার ছোট, সে অনেক পুরনো কথা। বলছে এই ভাই দেখ তো এই তাল গাছ। তোমার দাদা সে তাল গাছ দেখে আছে আমার কিরম কিরম করছে। আমি তোমার দাদার মাথা ধরে এরকম সরে ফেলে দিলাম, দিয়ে মন করে যে সে লুঙ্গি ছিল আগে, এখন তো লুঙ্গি পড়ে না, কারণ এখন দুনিয়া পৃথিবী, এখন আছে কি লুঙ্গি পড়ে না। তখন সে লুঙ্গি এরম কাঁচা বেঁধে হাতে আমাকে থুতু দিয়ে এরকম গাছে থামা মারলাম, গাছে আগে উঠে গেল এক চান্সে বাবা। এখন পৃথিবী, শরীর এখন দেহ হয়ে যায় মানুষের। এবার মন করে যে তোমার দাদা পরে খুঁজছে, আমি তাল গাছে এবার 2 খান্তি তাল ফেলে দিয়েছি। পরে তোমার দাদা বলছে উঠে গেছি। আমি বলছি হ্যাঁ উঠে গেছি, একদম সেই 300-400 হাত, 300-400 হাত তাল গাছ বাবা। তোমার মনে করে যে আমি থামা মারলাম, তাল গাছে মাথায় উঠে গেলাম। তোমার দাদা অবাক। এবার মনে করে 4-5 খান্তি তাল কাটলাম। তোমার দাদা 2 খান্তি নেলে নে মনে করে যাচ্ছে। আমি এবার তোমার দাদার কাছে নিলাম 7 খান্তি তাল বাবা। তুমি একা নিয়ে নিলে? একা, এরা হাতের পরে নিয়ে মন করে যে তোমার দাদার, তোমার মানে হাতের পরে নিয়ে চলে গেলাম হাঁটতে হাঁটি। তোমার দাদা আবার আর হাঁটতে পারে না। কি করিতে সে রাত্রির বেলা, রাত যখন আসে গে, রাত মনে হয় তখন কটা বাজে, রাত মনে হয় 15টা বাজে। হ্যাঁ বাবা, এখন দুনিয়া পৃথিবী। তখন 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা এরম বেশি তখন। এখন তো দুনিয়া পৃথিবী। তা এবার মনে করে যাচ্ছিলাম রাত 3টা 4টা 15টা বাজে, যা যে তোমার দাদার হাঁটতে পারে না। 7 খান্তি তাল আমি নিলাম, নিয়ে এবার তোমার দাদার হাঁটতে পারে না। এবার তখন 1 হাতে নিলাম তালের খান্দি, আর 1 হাতে নিলাম তোমার দাদার। 1 হাত দিয়ে? হ্যাঁ, সে 1 হাত দিয়েই এবার মনে করে আসলাম, ওই তাল মাল নিয়ে আসলাম। ওই তাল মনে করে তোমার দাদা বাড়ি আসলে সে 7-8টা তাল খালে। তাল কি দুজনে কাটলে? হ্যাঁ, দুজনে 7-8টা তাল তোমার দাদা খালে। এই তাল তো ফেলে দেওয়া যাবে না। এখন তো রুচি নেই, এখন দেখা যাচ্ছে যে 2-4 কেজি চালে ভাত খাই, এখন রুচি নেই মুখি। এখন মনে করি সেই তখন খুব খাতাম। তো এই তাল তোমার দাদার কোপ মারছে, আমি খোলা সহ খেয়ে ফেলেছি। তোমার দাদা কোপ মারছে, আমি খোলা সহ খেয়ে খোলা সহ বাবা। দুনিয়া এখন পৃথিবী, কথা বলি মনে মনে করে গল্প দেখছে, গল্প না বাবা, এটাই বাস্তব। এই খুশা সবাই ঠাইপে দিলে? হ্যাঁ, খুশা সবই। শুধু তাই না বাবা, যখন পুরোনো কথা তুলে দিলাম তাহলে আরো বলি শোনো। একদিন তোমার দাদা আর আমি গেলাম মাছ মারতে। যখন পুরোনো কথা তুলে দিলাম তাহলে বলেই দিই। বলো বলো। এই লোক তো বিশ্বাস করতে চায় না, কথা বললি লোক মনে হয় গল্প দিয়েছে, গল্প না বাবা। আচ্ছা, একদিন গেলাম মাছ মারতে রাত্রিবেলা, জাতি মনে করে মাছ হয় না। কি করি মাছ দেখছে হচ্ছে না, কি করি রে চবক দিয়ে মাছ মারতে পারছি না। এবার তোমার দাদা বললাম বাড়িতে 2টো গামলা নিয়ে আই, গামলা বালতি নিয়ে আই। তোমার সে দাদা বাড়ি চলে গেল। বাড়িতে আসতে আসতে আমার দেখা যাচ্ছে যে গাং ছেঁচে ফেলিস। গাং সব শেষ ফেল দিলে? হ্যাঁ, গাং ছেঁচে ফেললাম। কি করবো, তোমার দাদা সে বাড়ি গিয়েছে, বালতি আনছে করে বসে গেলাম। কি করলাম, এরা হাত দিয়ে এরা এইভাবে ছেঁচে ফেললাম।
এখন তো হাত পা ছোট হয়ে গেছে, বয়স হয়ে গিয়ে বোঝাই তো বাবা দুনিয়া পৃথিবী। আগে হাত এত বড় বড় ছিল। ও বাবা, ও হাত তো সেনকো বই হইলো, আগে হাত চমকে যে এখন এই ভেগু গাড়ি বলে না, হ্যাঁ। এসে এরকম এরকম করলে 1 মাঠ পানি ক্লিয়ার। একাই 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 সব মেরে দিতাম। এখন বাবা এসব কথা বলি তোমার বিশ্বাস করে না, কারণ এখন দুনিয়া পৃথিবী, মানুষ মনে করে যে সব ম্যান, মানুষ এখন হয়ে গেছে ম্যান, বিশ্বাস করবে কি? আর আগে কি ইয়ে ছিল নাকি? শোনো আমার কথা বলতে দাও। এইবার মন করে যে সেই তোমার দাদা ছিল আসলে শেষতে শেষতে, হ্যাঁ তোমার দাদা এসে মন করে যে ঝিয়া মাছ আছে, এখন তো বাবা ঝিয়া মাছের সাইজ একটু একটু, আর তখন এক একটা ঝিয়া মাছের ওজন ছিল 70 কেজি 80 কেজি। 70-80 কেজি? হ্যাঁ বাবা 70 কেজি 80 কেজি। তা এখন মনে করো তোমার সেই দাদা ঝিয়া মাছ এবার ধরছে, ধরে ঘাড়ে করে নিয়ে ডাঙাই ধরছে, গাড়ি কিনে আসছে? ঘাড়ে করে নিয়ে 70 কেজি 80 কেজি মুরব্বী মানুষ পারে নাকি? এবার মন করে যে আমি বললাম তুমি সরে যাও, গাংটা আমি একলা শেষে ফেলেছি, আমার মাথায় কাজ করছে না। সে ঝিয়া মাছের নেজ ধরছে, এরম মাছ টাঙাই যে পড়ছে। 70 কেজি মাছ এক আঙুল ধরতে পারছো? আরে বাবা হাত আমার ভেকু গাড়ির হাত। আমি আজকের মতন ভাই এখানেই থাক, মানে আর এগোনো যাচ্ছে না, এমন নিজে নিজে এমন এমন বিষয় হয়ে যাচ্ছে। আজকে মতো থাক। আর যে গল্প দেখিস তো, গল্প, এরকম গল্প শুনতে হলে আমাদের আইডিতে আসতে হবে শুধু।